সকাল গেলে বাঁচি এখন হলো যা হবার বাকি কিছু নাই আর সকাল সকাল গেলে বাঁচি কি গো সংসারে সংসারী মাইনে নাই চাকুরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসারী ভেবেছিলাম ভাইয়ের বল ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহু বহল আপদে বিপদে ভাইরে সহায়ের সম্বল ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহু বহল ভাই বলে দাদা ভাগ করে দেওয়া ধা ভাই বলে দাদা ভাগ করে দেওয়া ধা জেনে শুনে গাধা সেজেছি সংসারে সংসারে মাইনে নাই চাকুরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসারী আমার ভরসার স্থল প্রাণ প্রিয় পত্নী আমার ভরসার স্থল যারে আমি ভেবেছিলাম আমার শেষ সম্বল কেন ঘরের যিনি কর্তা জীবনে অনেক কিছু হয় সংসারে যেমন নানা রকম অশান্তি থাকে তেমন বাইরেও থাকে তো সবার কাছেই কিন্তু তার স্ত্রী কিন্তু প্রিয় খুব কেন সে জানে যে শেষ জীবনটা দেখলে এই বুড়িটাই দেখবে অন্য কেউ দেখবে এই তো মা প্রাণ প্রিয় পত্নী আমার ভরসার স্থল যারে আমি ভেবেছিলাম আমার শেষ সম্বল এখন সে অভাগী করে রাগারাগি এখন সে অভাগী করে রাগারাগি ভূতে ধরা রুগী সেজেছি সংসারে সংসারী মানে নাই চাকুরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসারী
সংসারে অনেক রকম বন্ধু আছে। বাবার কাছে মেয়ে প্রিয় হয়, ছেলের কাছে মা হয়, কারোর সাথে না কারো সম্পর্ক থাকে। আর এই যে বললাম, সব মা বাবারাই চেষ্টা করে ছেলে মেয়েরা যাতে ভালো মন্দ একটু খেয়ে তারা পড়াশোনা করতে পারে, ভালো চাকরি পায়, ভালো ইঞ্জিনিয়ার হোক বা যাই হোক। এই হবার পরে কি হয়? ভেবেছিলাম পুত্রের মতন, ভেবেছিলাম পুত্রের মতন বান্ধব কেহ না, নিজে না খেয়ে তারে খাওয়াই আর পড়াই। ভেবেছিলাম পুত্রের মতন বান্ধব কেহ না, কত কষ্ট কইরা তারে খাওয়াই আর পড়াই। পুত্র বলে বুড়া যত নষ্টের গোড়া, পুত্র বলে বুড়া যত নষ্টের গোড়া, বুইরা মুইরা গেলে বাঁচি সংসারে সংসারে, মারে নাই চাকুরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসারী। কালকে গান হয় নাই, ঠিক কথা। আপ্যায়নের কোনো ত্রুটি নাই। তার কারণ জানেন একটাই, ওই শিল্পীর যতদিন গলাটা থাকে ততদিন, ওই গলা চলে গেলে না কেউ ডেকে জিজ্ঞেস করবে না। আমি অনেক জায়গায় দেখেছি, পাড়ার চায়ের দোকানে দেখেছি, ওই সব বুড়োগুলা তাস খেলে, তার মধ্যে দেখবেন একজন এসে শুধু দেখতেই থাকে, অর্থনৈতিক কিচ্ছু বলতে নাই। আর দোকানদার কতদিন চা খাওয়াবে বলুন? একদিন দোকানদার বলে ফেলেন, শোনো খুড়ো, কাল থেকে তুমি আসবে না, তুমি আসলে একটা জায়গা বন্ধ হয়ে যায়, আমার লোককে বসতে দিতে পারি না। এই জন্যই বলি যে এখন যেখানেই দাঁড়াই না কেন, কার্তিক দাস বাবু দাদা একটা চা খান, দুটো সেলফি তুলবে, মানে ছবি তুলে দেবে, ওইটাই বিজ্ঞাপন হয়ে যাবে যে কার্তিক দাস বাউল আমার দোকানে চা খেতে এসেছিল। পয়সা দিতে হবে না। বলো কেন? চা চা বিক্রি করে তোমার ক টাকা ইনকাম হয়? তুমি পয়সা নেবে না? আমার দোকানে আমার 7টা লোক আছে, তোমাকে পয়সা দিতে হবে না, তোমাকে চিনি কিনতে হয় না, চা কিনতে হয় না। বলছে না দাদা ঠিকই, তাহলে পয়সা নিতে হবে, তাই তবে চা খাবো, নাহলে খাবো না। আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী সকলের কাছে যেন আমি একটু বেশি, আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী সকলের কাছে যেন আমি একটু বেশি। কয় বিজয় দাসে কেউ না ভালোবাসে, কয় বিজয় দাসে কেউ না ভালোবাসে, যাব কোন দেশে তাহা ভাবেতেছি সংসারে সংসারে, মারে নাই চাকুরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসারী। এখন হলো যা হওয়ার, বাকি কিছু নাই আর, সকাল সকাল গেলে বাঁচি সংসারে সংসারে, মাইনে নাই চাকুরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসারী। কি গো সংসারে সংসারী, কি গো সংসারে সংসারী।